আমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে এ কে 120 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। এ একটা বস্তু, তো এই বস্তুটাকে 120 মিটার উচ্চ থেকে ফেলে দেওয়া হয়। আর অপর একটা বস্তু, যেটা কিনা বি, সেটাকে একই সময়ে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। এখন প্রথম যে আমাদের কাছে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 3 সেকেন্ডে এ বস্তুর বেগ নির্ণয় করতে হবে, যে 3 সেকেন্ডে এই বস্তুটা কতটুকু বেগ প্রাপ্ত হয়। তাহলে ফার্স্টে আমরা এ বস্তুর ক্ষেত্রে কি করবো, আগে দেখবো এ বস্তুর আদি বেগ কত। এই বস্তুর আদি বেগ হচ্ছে 0, যেহেতু ফেলে দেওয়ার আগ পর্যন্ত এটা স্থির ছিল। সময় আমাদের কাছে দিয়ে রাখছে 3 সেকেন্ড। তারপর যে অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বেগের সূত্র কি? বেগের সূত্র আমরা দুইটা জানি, একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, আর একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। কোনটা ইউজ করবো? আমার কাছে তো এইচ এই মুহূর্তে নাই, তাহলে আমি ভি ইকুয়াল ইউ প্লাস জিটিটা ইউজ করবো। তাহলে লিখবো যে আমরা জানি ভি সমান ইউ প্লাস জিটি। ইউ 0, জি হচ্ছে 9.8, তার সাথে গুণ হচ্ছে 3। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 29.4 মিটার পার সেকেন্ড। এবার আমাদের যে 2 নম্বর কোশ্চেনটা আছে, 2 নম্বর কোশ্চেনে বলছে হচ্ছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা তা গাণিতিক ভাবে ভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা কি করতে পারি যে এই পুরাটা আমার হচ্ছে 120 মিটার। আমি ধরলাম এই ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় তারা দুইজন মিলিত হবে, এ আর বি। এটা আমি ধরে নিলাম। তাহলে এই ভূমি হতে যদি উচ্চতাটা, ভূমি থেকে যদি উচ্চতাটা এক্স হয়, তাহলে উপর থেকে অর্থাৎ এই বস্তুর অবস্থান থেকে উচ্চতাটা কত হবে? 120 - এক্স, যেহেতু টোটালটা 120 ছিল। তো এইটুকু গেল, আমি ধরছি বস্তুটা এই জায়গায় মিলিত হইতেছে। তাহলে এখন এই বস্তুর অতিক্রান্ত দূরত্বটা কত হবে? ফার্স্ট লিখে নিই এইভাবে যে, ধরি টি সময় পর, এটা একটা নাম দিয়ে দিই এই বি, এটা দিলাম সি। সি বিন্দুতে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এ ও বি বস্তু মিলিত হবে। ওকে, তাহলে হচ্ছে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এটা দিলাম এস এ। এখন এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ আমাদের 0, তাহলে পুরোটাই 0 প্লাস হাফ ইন্টু 9.8, দেন টি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারতেছি যে এস, তো আমরা লিখছি যে অতিক্রান্ত দূরত্বটা তার কত হবে, 120 - 6। তাহলে এই এস এর, এস যেটা আছে বা এস অফ এ যেটা আছে, এখানে আমরা লিখতে পারি 120 - 6। সুতরাং একটা সমীকরণ আমরা পাইতেছি, সেটা হচ্ছে 120 - 6 ইকুয়াল হচ্ছে, এটা কেটে গেলে 4.9 টি স্কোয়ার। এই একটা সমীকরণ আমরা পাই। এটা দিলাম এক। পি বস্তুর দূরত্ব, পি বস্তু কতটুকু দূরত্বে যাবে, আমি ধরছি যে নিচ থেকে এক্স মিটার যাবে, তাহলে এক্স ইকুয়াল, এখন যেহেতু এটা ভূমি থেকে উপরে ছুড়ে মারা হইতেছে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণটা কি হবে? অভিকর্ষ ত্বরণ যেটা জি, এটা কিন্তু সবসময় পৃথিবী আমাদেরকে পৃথিবীর দিকে আকর্ষণ করতেছে।
তাহলে অভিকর্ষ ত্বরণটা পৃথিবী বরাবর কাজ করতেছে। কিন্তু আমি এখন যে বি বস্তুটাকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, সেই বি বস্তুটাকে যেহেতু বিপরীত দিকে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের জিটা মাইনাস হবে, তাহলে আমাদের সূত্র হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল, ইউ তো অলরেডি জিরো, তাহলে এটা বাদ। ও না, সরি, এখানে তো আদি বেগে নিক্ষেপ করা হয়েছে 19.6, 19.6 টি মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার, অর্থাৎ 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এই যে 2 নম্বর সমীকরণটা হলো এক্স এর সমীকরণ, এটা দিলাম 2। এবার 1 আর 2 থেকে আমি কি করবো, এক্স এর মানটাকে 2 নং এর মানটাকে 1 নং-এ বসাবো। 2 নং-এর মান 1 নং-এ বসিয়ে, বা এক্স এর মান 1 নং-এ বসিয়ে কি করবো, 120 মাইনাস, এখানে এক্স এর মান কত ছিল, এক্স এর মান হচ্ছে 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার, এটা হচ্ছে 19.6 টি। ওকে, ইকুয়াল হচ্ছে কত ছিল, ইকুয়াল হচ্ছে 4.9 টি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 120 মাইনাস, ব্র্যাকেটে উঠে গেলে হবে 19.6 টি স্কোয়ার প্লাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল 4.9 টি স্কোয়ার। এদিকে 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার বাদ, তাহলে 120 ইকুয়াল এই 19.6 টি স্কোয়ারটাকে ওই পাশে নিলে প্লাস 19.6 টি স্কোয়ার হলো। তাহলে টি স্কোয়ার ইকুয়াল পাচ্ছি হচ্ছে 120 ডিভাইডেড বাই 19.6। ভুল লিখছি, কিন্তু টি হবে জাস্ট। ওকে, তাহলে হচ্ছে 19.6, এখানে তাহলে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সারটা পাইতেছি হচ্ছে 6.122 সেকেন্ড। এই হলো আমাদের টি এর মান। এখন এই টি এর মানটাকে আমি 1 বা 2-এ বসাই। 1 নং-এ যদি বসাই, 1 নং-এ টি এর মান বসিয়ে, 1 নং সমীকরণ কি ছিল, 120 মাইনাস 6 ইকুয়াল 4.9 টি স্কোয়ার। 120 - 6 ইকুয়াল 4.9, টি হচ্ছে 6.122 তার স্কোয়ার। এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বাইর করি তাহলে পাবো হচ্ছে -63.64 মিটার। এখন এক্স এর মান কি হচ্ছে মাইনাস, অর্থাৎ যেহেতু এখানে মানটা ঋণাত্মক, তার মানে ভূমির উপরে কোথাও বস্তু দুইটা মিলিত হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে এ ও বি, বস্তু ভূমির উপরে মিলিত হবে না। এবার আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। এখানে আমাদেরকে বলা হয়েছে হচ্ছে 250 গ্রাম ভরের একটা বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটার কত সময় লাগবে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখো যে নিক্ষেপের শুরুতে বস্তুর মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির সমান। ফার্স্ট হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে।
তো কি সময় লাগবে ধরে নি, শর্টকাটে করতেছি, তোমরা ডিটেলসে করে নিও কি সময় লাগবে। এখানে এখন আমাদের আদিবেগ কত আছে? আমাদের আদিবেগ ইউ সমান 49 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায়, যখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে পড়ে তখন কিন্তু তার শেষ বেগটা শূন্য হয়ে যায়, কারণ সর্বোচ্চ উচ্চতায় যায়, শেষ বেগটা শূন্য হয়, তারপর আবার নিচে পড়ে যায়। তাহলে আমাদের ভি কত? ভি হচ্ছে 0। ওকে, এখন কথা হচ্ছে কোন সূত্রটা আমরা ব্যবহার করবো। সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি না মাইনাস জিটি। মাইনাস জিটি, কারণ বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে, তাহলে আমরা জি এর জায়গায় মাইনাস জি বসাবো। এখন ভি আমাদের 0, তাহলে ইউ মাইনাস জিটি। এখান থেকে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল জিটি, তাহলে আমাদের টি সমান সমান হচ্ছে ইউ বাই জি। ইউ আমাদের হচ্ছে 49, আর জি এর মান আমরা জানি 9.8। তাহলে এটাই ডিভাইড করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 5 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে সর্বোচ্চ উচ্চতা উঠতে 5 সেকেন্ড সময় লাগবে। এবার আমাদেরকে বস্তু দেখাও যে নিক্ষেপের শুরুতে বস্তুর মোট শক্তি আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। তো বস্তুটাকে নিক্ষেপের শুরুতে ধরলাম, এখানে আছে বস্তুটা ফার্স্টে, এরপর নিক্ষেপ করার পর সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছে। ওকে, তো ফার্স্টে আমাদের কাছে দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে বস্তুর ভর 250 গ্রাম, 250 গ্রামটা কেজিতে নেই, 2.5 কেজি। এরপরে আদিবেগ 49 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় উঠার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। এখন সর্বোচ্চ উচ্চতাটা কত এটা তোমরা জানি না, টোটাল কতটুকু উচ্চতায় উঠবে, তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এইচ কত সেটা আমরা জানি না। ওকে, এখন এই পাশে লিখি যে ভূমিতে, ভূমিতে মোট শক্তি যেহেতু বের করবো, ফার্স্ট আমরা হচ্ছে গতিশক্তি বের করবো, তারপর আবার আমরা হচ্ছে বিভব শক্তি বের করবো। তো ভূমিতে গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। যেহেতু নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে যে আমাদের বেগটা সেটাই আদি, মানে এখানে আমাদের বেগটা হচ্ছে আদিবেগ হিসেবেই কাজ করতেছে। তাহলে এম হচ্ছে 0.25, তার সাথে মাল্টিপ্লাই হবে যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেটাই তার গতি। ওকে, তো এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 300.125 জুল। এটা গেল গতিশক্তি ভূমিতে। এবার ভূমিতে বিভব শক্তি কত? ইপি ইকুয়াল এম জি এইচ, এটা আমরা জানি। এখন যেহেতু ভূমিতে আছে সে তার কোনো উচ্চতা অতিক্রমই করে না। তাহলে ভূমিতে তার বিভব শক্তি কত হবে? 0 জুল। অর্থাৎ ভূমিতে মোট শক্তি হচ্ছে ই ইকুয়াল ইকে প্লাস ইপি, অর্থাৎ 300.125 জুল। এটাই হচ্ছে মোট শক্তি ভূমিতে। এবার সর্বোচ্চ উচ্চতার আগে আমাদের উচ্চতাটা বাই করতে হবে, কারণ এইচ তো আমাদের কাছে নাই। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভি 0 হয়ে যাবে, তাহলে লিখতে পারি 0 ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। তাহলে ইউ ইকুয়াল -2 জি এইচ, বা এইচ ইকুয়াল, আচ্ছা আমার তো এখানে মাইনাস দেওয়ার কথা, একটুখানি ভুল হয়েছে। এখানে আমাদের প্লাসের জায়গায় আমরা হচ্ছে মাইনাস দিব, কারণ সূত্র অনুযায়ী যেহেতু ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, জিটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল 2 জি এইচ, ইউ স্কোয়ার ইকুয়াল 2 জি এইচ, দেন হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2 জি। ইউ স্কোয়ার মানে হচ্ছে 49 স্কোয়ার, আর 2 ইন্টু 9.8,
তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 122.5 মিটার। এটা হলো আমাদের হাইট। ওকে, এবার সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। বস্তুটা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠে উঠে গেল, তাহলে তার এম হচ্ছে 0.25, জি তো 9.8। সর্বোচ্চ উচ্চতায় যেহেতু নিচ থেকে উঠছে, কতটুকু উঠছে, টোটাল আমরা যে উচ্চতাটা পাইলাম ওইটাই, অর্থাৎ 122.5। এটা ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 300.125 জুল। এবার আমরা গতিশক্তি বের করবো। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতা আমরা জানি কি, এই যে ভিটা জিরো হয়ে যাবে, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় জিরো যদি থাকে তাহলে এটা হচ্ছে জিরো। এখানে আমাদের যে মোট শক্তি অর্থাৎ ই ইকুয়াল ইপি প্লাস ই কে, তার মানে 300.125, বাকিটা তো জিরোই ছিল, তাহলে এটা নেও আমাদের 300.125 আসছে। আর ভূমিতেও আমাদের 300.125 আসছে, অর্থাৎ ভূমিতে আর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের অধ্যায় 4-এর 3টা সৃজনশীল আমরা মোট এই পর্যন্ত সলভ করছি। তো এগুলো যদি তোমরা বুঝে থাকো তো ভালো, আর যদি না বুঝো, কোনটা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। ওকে, পরবর্তীতে আমরা হচ্ছে অন্যান্য আরো কিছু টপিকের সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ধন্যবাদ।